আমি আজকে আমার নির্বাচনী এলাকা রংপুর ২ বদরগঞ্জ তারাগঞ্জবাসীকেও আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা ভোট না দিলে আজকে আমি সংসদে আসতে পারতাম না এবং আজকে আমি কথা বলার সুযোগ পেতাম না। মাননীয় স্পিকার, যাদের ব্যাপারে শোক প্রস্তাব আনতে বলা হয়েছে, বিশেষ করে আমার দলের, আমি অত্যন্ত দুঃখিত যে আজকে যদি ২৪শে জুলাই না হতো তাহলে আমার মতো লোক ফাঁসির সেল থেকে এসে সংসদে স্থান পেতাম না। আমি প্রথমেই সেই জুলাই যোদ্ধাদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, যাদের ফলে শুধু আমি না, যারা দেশ এবং দেশের বাইরে ছিলাম, যারা কারাগারে ছিলাম, যারা কোনো সময় কল্পনা করিনি, আজকে আমরা তার মহান জাতীয় সংসদে উপস্থিত হতে পেরেছি এবং আজকের সেই জাতীয় সংসদ। তাই জুলাইকে অস্বীকার করে জাতীয় সংসদ এটা হতে পারে না। মাননীয় স্পিকার, মরহুমা বেগম খালেদা জিয়া, আমি তাকে দীর্ঘদিন ধরে জানি, তার পাশে কাজ করেছি। আমি যখন ঢাকা মহানগরীতে দায়িত্ব পালন করেছি তখন থেকে আমরা স্বৈরাচারী আন্দোলনে তার পাশে ছিলাম। তাকে অত্যন্ত কাছে থেকে আমরা জানি এবং চিনি। তিনি আপাতমস্তক একজন বাংলাদেশ প্রেমিক মহিলা ছিলেন, তিনি দেশপ্রেমিক মহিলা ছিলেন। তিনি দেশের স্বার্থের বাইরে অন্য কোনো কথা চিন্তা করেননি। এমনকি তাকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছে, তিনি আপোষহীন ছিলেন, তিনি দেশ থেকে বিতাড়িত হন নাই। তিনি বলেছেন যে আমার দেশের বাইরে কোনো জায়গা নেই থাকার, বাংলাদেশই আমার জায়গার স্থান। এবং তাই জীবনের শেষ দিন মুহূর্ত পর্যন্ত তিনি এটাতে অটল এবং অবিচল ছিলেন। মাননীয় স্পিকার, আমাদের যাদের পাশে আমি জেলখানে একসাথে ছিলাম তারা আজকে আমার কাছে নেই, তারা চলে গিয়েছেন, তারা আমার নেতা ছিলেন। তা আমাদের সর্বপ্রথম ছিলেন আমাদের তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামের আমির, সফল মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী। তার সাথে আমার ছাত্র জীবন থেকে পরিচিত। তিনি অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন। তিনি অত্যন্ত সফলভাবে তার দুটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন এবং তার বিরুদ্ধে কেউ একটি টাকার আত্মসাতের কোনো অভিযোগ পেশ করতে পারেননি। তিনি আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন। আমাকে তো মিথ্যা মামলায় সাজানো করে আমাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ফাঁসির হুকুম করা হয়েছিল, যেটাকে পরে মিসক্যারেজ অফ জাস্টিস বলা হয়েছে। একই কারণেই মৌলানা মতিউর নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে। অত্যন্ত মিথ্যা প্রপাগান্ডা করে, মিথ্যা নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীর মধ্যে সুপরিচিত আলেমে দ্বীন, যাকে কোরআনের পাখি বলা হয়, সেই মৌলানা দেওয়ার হোসেন সাইদি। তাকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসা অথবা বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়েছে। আমি তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করি। আজকে যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তার মধ্যে আমাদের সফল মন্ত্রী, তৎকালীন বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মুজাহিদ, তাকে একই মামলায় হত্যা করা হয়েছে। এবং মোহাম্মদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, একই মামলায় হত্যা করা হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ, যিনি ইউনিয়ন কাউন্সিল মেম্বার থেকে জাতীয় সংসদে 5 বার এমপি নির্বাচিত হয়েছিলেন, মানে আব্দুল সোবান, তাকেও জেলখানায় অত্যন্ত কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি যারা আরও অনেক নাম আছেন এবং জুলাই যোদ্ধা শহীদ আছেন, আমি তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাদের শোকশান্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি এবং আল্লাহর কাছে কায়েমত দোয়া করি আল্লাহ তাদের সব নেক আমল কবুল করেন এবং জান্নাতের উচ্চতম দান করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।